পুলিশের উচিত ছিল যে মুহূর্তে ধর্ম নিয়ে বিজেপি আইপিএস অফিসার যশপ্রীত সিংকে বললেন, তখনই পুলিশের উচিত ছিল তাদের সকলকে ঘাড় ধরে সেখান থেকে বের করে দেবে। একবারে পুলিশের পাশে দাঁড়ালেন এবং একইভাবে বিজেপির বিরুদ্ধে যে প্রতিক্রিয়া দিলেন কুণাল ঘোষ, সেই প্রতিক্রিয়া আপনাদের সামনে তুলে ধরলাম। এবং আজ শুধুমাত্র বিজেপি অর্থাৎ শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ এবং বিজেপির একাধিক বিধায়ক বাদেও কিন্তু আজ সন্দেশখালীর উদ্দেশ্যে যান সিপিএম নেত্রী বৃন্দা কারাতো। এবং আজ শুভেন্দু অধিকারীর পাশে সেখানে তাকেও কিন্তু একইভাবে বাধার মুখে পড়তে হয়। তবে পরে অনুমতি পেয়ে অবশেষে সন্দেশখালী প্রবেশ করেন বৃন্দা কারাতো এবং সেখানে গিয়ে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছে, সেখানকার সাধারণ মহিলাদের সঙ্গে কথা বললেন তিনি এবং তাদের যে নানান অভিযোগ, তাদের উপর যে হওয়া অত্যাচার, সেই কথাও কিন্তু শুনলেন বৃন্দা কারাত। ঠিক কি হয়েছে দেখুন। আমাদের যা অসুবিধা হচ্ছে সেটা যদি মানে ওরা এগিয়ে আসে তাহলে আমরা রাজি আছি, কেন রাজি থাকবো না? আমাদের তো যা হওয়ার হয়ে গেছে, আমরা উদ্ধার করে আর বলতে পারছি না। আমাদের যা অসুবিধা হচ্ছে সেটা যদি আপনাদের দেখালাম আজ সন্দেশখালীতে শুভেন্দু অধিকারীর পাশাপাশি আজ সেখানে বৃন্দা কারাতো সেখানে পৌঁছান এবং সেখানকার সাধারণ মানুষের সাথে কিন্তু তিনিও একইভাবে কথা বলে। আর এই নিয়েও একইভাবে সরব হয়েছে তৃণমূল। সন্দেশখালীকে সামনে রেখে গোটা বাংলা পরিবর্তন হবে, শুভেন্দু অধিকারীর দাবিকে নস্যাৎ করলেন কুণাল ঘোষ এবং একই সঙ্গে বৃন্দা কারাত ফ্যাশন প্যারেড করতে যাচ্ছেন। তীব্র কটাক্ষ কুণাল ঘোষের। 34 বছর ধরে যখন গণহত্যা গণধর্ষণ হয়েছে, বৃন্দা কারাত তখন কোথায় ছিলেন, এমনটাই প্রশ্ন কুণাল ঘোষের। তিনি ঠিক কি বললেন শুনুন। বামপন্থীদের এই যে বৃন্দা কারাত গিয়েছেন, যাওয়ার কোনো নৈতিক অধিকারই নেই। 34 বছরের বাম জমানায় যখন একের পর এক নারী নির্যাতন, ধর্ষণ, গণহত্যা, গণধর্ষণ হয়েছে, ধানতলার সময় বৃন্দা কারাত কোথায় ছিলেন? নন্দীগ্রামে কোথায় ছিলেন? সিঙ্গুরে তাপসী মালিকের হত্যাকাণ্ডের সময় কোথায় ছিলেন? বিজন সেতুতে আনন্দমার্গী সন্ন্যাসী এবং মনে রাখবেন 2জন সন্ন্যাসিনী, তাদেরকে জীবন্ত হত্যা করার পর বৃন্দা কারাতরা কোথায় ছিলেন? লজ্জা করে না? 34 বছর গণধর্ষণ, গণহত্যার যারা কাণ্ডারি, আজকে তিনি বৃন্দা কারাত ফ্যাশন প্যারেড করতে যাচ্ছেন সেখানে। ওখানে সিপিএম এর লিড থাকা। আচ্ছা আপনারা বলুন তো, আজকে শুভেন্দু অধিকারী বা শঙ্কর ঘোষ যাচ্ছেন বা বৃন্দা কারাত যাচ্ছেন, বৃন্দা কারাতের পার্টির এমএলএ ছিলেন ওখানে দীর্ঘদিন, নিরাপদ সর্দার, সিপিএম নেতা। সেই সিপিএম নেতা এতদিন ধরে কেন বলেননি যে ওখানে লাগাতার নারী নির্যাতন হচ্ছে? যদি হতো তাহলে তো বলতেন। তো এতদিন ধরে সিপিএম এর নেতা, বিজেপির নেতা, কংগ্রেসের নেতা, তারা কেউ কিছু বললেন না। হঠাৎ এক প্রস্থ নাটক শুরু হলো। আমি একটা অনুরোধ করি, যারা নির্যাতনের কথা বলছেন তারা নয় মুখ ঢেকে বলছেন, আরে মুখ খুলে তো অনেকে বলছেন এই অভিযোগগুলো মিথ্যা। ওই সেগুলো প্রচার তো দেখতে পাচ্ছি না। একের পর এক মহিলা বলছেন এই ধরনের নারী নির্যাতন, গন্ডগোল, এর সঙ্গে ওখানে ভোটের গন্ডগোল, জমির গন্ডগোল, নন পেমেন্ট, এরকম ধরনের কিছু বিচ্ছিন্ন অভিযোগ ছিল বা সেগুলো সলভ করার চেষ্টা হচ্ছে। কিন্তু তার সঙ্গে এই যে ভয়ঙ্কর কথাগুলো বলা হচ্ছে, রাতে তুলে আনা, অমুক আনা, তুলে আনা, এর মানে কি? যদি হয়ে থাকে তাহলে এতদিন ধরে বিজেপির ওই এলাকার প্রাক্তন যারা এখনকার নেতা, সিপিএম এর প্রাক্তন বিধায়ক, তো তারা বলেননি কেন? কেন বলেননি? ফ্যাশন প্যারেড করতে গেছিলেন বৃন্দা তিনি এবং যেমনটা তিনি বলেন, কুণাল ঘোষের বক্তব্য আপনাদের শোনালাম এবং একইভাবে তিনি কিন্তু একেবারে কড়া প্রশ্ন ছুড়ে দিলেন। 34 বছর ধরে যখন গণহত্যা গণধর্ষণ হচ্ছিল তখন তিনি কোথায় ছিলেন প্রশ্ন করলেন কুণাল ঘোষ। এবং একই সঙ্গে যেমনটা তিনি জানালেন যে ফ্যাশন প্যারেড করতে গিয়েছিলেন বৃন্দা কারাত এবং একইভাবে সেখানকার যে সাধারণ মানুষ রয়েছে তারা যে অভিযোগ তুলছে, একেবারে বিস্ফোরক অভিযোগ, অর্থাৎ রাতের অন্ধকারে সেখানে যারা তৃণমূল নেতা রয়েছে তারা পার্টি অফিসে সেখানকার মেয়েদের তুলে নিয়ে যেত। এই নানা অভিযোগকে কিন্তু একেবারে ধূলিসাৎ করতে দেখা গেল কুণাল ঘোষকে। এবং একইভাবে আর সন্দেশখালীর দিকে তো অবশ্যই আমাদের নজর রয়েছে।